আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো আজকে আমি একটা তোমাদের সঙ্গে খুবই সিম্পল একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা খুবই সহজ পদ্ধতিতে বানানো যায় আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আজকে বানাবো আমি কাঁচা কলার বড়া। তার জন্য কিন্তু ফ্রেশ কলা নিয়ে নিয়েছি, কাঁচা কলা। এখন দেখো কাঁচা কলাটাকে আমি সুন্দরভাবে খোসাটাকে ছিলে নিচ্ছি। তো এই কাঁচা কলার সহজ রেসিপিটা বানাতে কি কি লাগছে, কিভাবে বানাচ্ছি, তোমরা কিন্তু তার জন্য পুরো ভিডিওটির সঙ্গে থেকো আর দেখতে থাকো। এটা কিন্তু খুবই একটা সিম্পল এবং সহজ টেস্টি রেসিপি। তো দেখো কলাটা কিন্তু ছেলা হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। এবারে কলাটাকে কিন্তু আমি কেটে নিচ্ছি। তো কলাটাকে আমি এভাবেই কেটে নেব, তারপর কিন্তু এটাকে সেদ্ধ করে নেব। কলা কিন্তু দেখো আমার কাটা হয়ে গেছে, আরো একটা কলা আছে, সেই কলাটাকেও কিন্তু আমি কেটে নেব। তো চলো দেখো দুটো কলাই কিন্তু কাটা হয়ে গেছে, এগুলোকে আমি একটা প্রেসারে সিটি দিয়ে নেব আর সেদ্ধ করে নেব। তোমরা চাইলে কিন্তু এমনি হাঁড়িতে দিয়ে দিতে পারো, দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে পারো। তো এটাকে আমি প্রেসারে সিটি দিয়ে করে নেব, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো কলাগুলো কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কলাগুলোকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মোটা পেঁয়াজ কুচি। এখানে একটা মোটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি, একটা মোটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, এটা একটু ঝাল ঝাল ভালো লাগে তাই একটু 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে আমি হাফ চামচা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচা ধনিয়ার গুঁড়ো। এখানে হাফ চামচা জিরের গুঁড়ো, হাফ চামচা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচা আদা রসুনের পেস্ট। আর দিয়ে দিব সবশেষে 4 চামচা পোস্ত। এখানে আমি 4 চামচা পোস্ত গুঁড়ো পেস্ট করে নিয়েছি, এটা আমি শিলে বেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 4 চামচা পোস্ত। এবারে কিন্তু সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব, যেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। তো এভাবে তোমরা কিন্তু অনেকটাই বানিয়ে রাখতে পারো রেডি করে, তারপর কিন্তু গরম গরম বড়া বানিয়ে নিতে পারো। তাতে করে ভীষণ সুবিধা হবে। এভাবে যদি মেখে একেবারে রেডি করে কৌটোর মধ্যে ফ্রিজে রাখা যায়, তাতে কিন্তু ভালো থাকে কয়েকদিন ধরে। তারপর কিন্তু সময় মতো এই বড়াগুলো বানিয়ে খাওয়া যায়। তো দেখো আমি কিন্তু সবকিছু উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এটা হাতের সাহায্যে মাখলেই ভালো হয়, তাই আমি হাতের সাহায্যে মেখে নিলাম। দেখো সবগুলো উপকরণ দিয়ে কিন্তু এটা আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে। তো এখানে কিন্তু প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব তেল। তো তেলটা দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু তেল দিয়ে দিলাম, তেলটাকে কিন্তু ছড়িয়ে নেব ভালোভাবে, পুরো তাওয়ার মধ্যে তেলটাকে ছড়িয়ে নেব। তো দেখো দিতে দিতে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে। এবারে আমি বড়াগুলো একটু শেপ করে দিয়ে দেব গোল গোল। তাওয়াটা যেহেতু অনেকটাই বড়, তাই বড়াগুলো কিন্তু সবগুলোই হয়ে যাবে একসঙ্গে।
একে একে কিন্তু সব বড়াগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু অনেকগুলো বড়া একসঙ্গে হয়ে গেল, কারণ হচ্ছে যে চাটুটা অনেকটাই বড়, সে কারণে কিন্তু অনেকগুলো বড়া আমি একসঙ্গে দিয়ে দিতে পারলাম। তেলটাকে মাঝে মাঝে এভাবে কিন্তু একটু একটু করে ছড়িয়ে দেব। আর এটাকে এখন আমি লো ফ্লেম করে দেবো। এক পিঠ হয়ে গেলে তখন অপর পিঠটা উল্টিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ অটোমেটিক কিন্তু এগুলো সবগুলো নড়ছে, মানে অনেকটাই কিন্তু হয়ে গেছে নিতে দিতে। তো এখন ভালোভাবে একটা পিঠ করে নেব, তারপর কিন্তু উল্টাবো, নইলে কিন্তু ভেঙে যাবে। সে কারণে এভাবে কিন্তু আমি দেখো এখন এগুলোকে লো ফ্লেমে রেখে দেব, তারপর কিন্তু উল্টাবো। কারণ লো ফ্লেমে কিন্তু বড়াগুলো ভীষণ সুন্দর হয়, মুচমুচে হয়, আর পুড়ে যায় না, ঠিকঠাক হয়। এটাকে হাই ফ্লেম মিডিয়াম ফ্লেমে করতে গেলে পুড়ে যাবে একটা দিক, আর ভিতরটা কাঁচা হয়ে থাকে। তাতে করে ভিতরটা পুরোপুরি সুন্দরভাবে হবে আর মুচমুচে হবে। সে কারণে কিন্তু আমি বড়াগুলোকে এখন লো ফ্লেমে রেখে দেবো। তো এখন আমি কিন্তু প্রত্যেকটা বড়াকে আগে আগে উল্টিয়ে দেবো। দেখো পুরোটা কিন্তু ছেড়ে আসছে, মানে একটা পিঠ কিন্তু হয়ে গেছে অলরেডি। তো দেখো একটা একটা করে আমি সমস্ত বড়াকে এখন আমি উল্টিয়ে দিচ্ছি। ভীষণই সুন্দর হয়েছে, কারণ এই পিঠটা আর উল্টানোর কোনো দরকার নেই। দেখো সবগুলো কিন্তু পড়েও যায়নি, লাল লাল সুন্দর হয়েছে। এই যে সব বড়াগুলো উল্টিয়ে দিলাম। এবার আমি আবারও একটু লো ফ্লেমে রেখে দেবো, তাতে করে অপর পিঠটা সুন্দরভাবে হয়ে যাবে। বড়ার যদি সুন্দরভাবে মুচমুচে বড়া খেতে চাও, তাহলে করে কিন্তু এভাবেই একেবারে লো ফ্লেমে করে নিতে হবে। আস্তে আস্তে হবে এটা বড়াগুলো, আর ভীষণই সুন্দর হয়। দেখো সব বড়াগুলো কিন্তু একই কালার হয়েছে, ভীষণই সুন্দর হয়েছে। আস্তে আস্তে এখন এই বড়াগুলো হবে অপর দিকটা। বড়াগুলো এখন দেখে নেব কেমন হয়েছে। তো দেখো বড়াগুলো কিন্তু এপিঠ ওপিঠ দুপিঠই কিন্তু খুব সুন্দর হয়েছে। আর কিন্তু এটা খুব অল্প তেলে করে দেখালাম তোমাদের। এটা ভীষণই স্বাস্থ্যকর, কারণ খুব অল্প তেলে এটা বানিয়েছি। এটা খেতেও ভীষণ সুন্দর হবে, মুচমুচে, আর তেলটাও কিন্তু কম লাগলো। তো চলো এখন আমি একে একে বড়াগুলোকে তুলে নিচ্ছি। আলহামদুলিল্লাহ সব বড়াগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। তোমাদের একসঙ্গে আমি দেখিয়ে দিলাম বড়াগুলো ঠিক কেমন হয়েছে। বড়াগুলো মাশাআল্লাহ ভীষণ সুন্দর হয়েছে, ব্রাউন ব্রাউন। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তাই একবার তোমরা অবশ্যই এভাবে কলা বড়া ট্রাই করে দেখতে পারো। বড় থেকে ছোট সবাই ভীষণ পছন্দ করবে। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে ছোট্ট একটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।